হাই ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হলো ফার্মাকোলজি। তো আমি আগেই বলেছিলাম যখন কোনো আমরা সাবজেক্ট শুরু করব তখন তার বেসিক থেকে ডেপথে যাব। সেরকমভাবে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ফার্মাকোলজি। তো ফার্মাকোলজির বেসিক একটা চ্যাপ্টার যেটা প্রথমেই থাকে আমাদের জানতে হবে, কারণ পরে লাগবে কাজে। সেই জন্য বেসিক যে চ্যাপ্টার হচ্ছে ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজির দু চারটা জিনিস আমাদের একটু জেনে রাখা ভালো। তো ফার্স্ট কি আছে, হোয়াট ইজ ফার্মাকোলজি, হোয়াট ইজ ড্রাগ অ্যান্ড ড্রাগ নোমেনক্লেচার। তো ফার্মাকোলজির মধ্যে কি বলা হচ্ছে না, হোয়াট ইজ ফার্মাকোলজি, ইট ইজ দ্য সায়েন্স দ্যাট ডিফাইন্স উইথ দ্য এফেক্ট অফ ড্রাগ অন লিভিং সিস্টেম। মানে ফার্মাকোলজি হচ্ছে এমন একটা সায়েন্স যেটা কি করে না, হিউম্যান মানে লিভিং সিস্টেমের উপর ড্রাগের যে এফেক্ট সেটাকে পর্যালোচনা করে। ওকে, 2 নম্বর কি, ড্রাগ, হোয়াট ইজ ড্রাগ। According to who, drug are any substances or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological states for the benefit of the recipient. না, ড্রাগ হচ্ছে অ্যাকর্ডিং টু হু এর মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার মতে হচ্ছে ড্রাগ হচ্ছে এমন এক ধরনের সাবস্টেন্সেস বা প্রোডাক্ট যেটা কি করে না, কোনো রিসিপিয়েন্ট এটাকে গ্রহণ করলে বা ইউজ করলে তার যে শরীরের মধ্যে গিয়ে ওই সাবস্টেন্সেসটা তার ফিজিওলজিক্যাল সিস্টেম আর প্যাথোলজিক্যাল স্টেটসের কী কী বেনিফিট ঘটাচ্ছে, ওটাকে আমরা ড্রাগ বলছি। তারপর হচ্ছে 3 নম্বর কি, ড্রাগ নোমেনক্লেচারটা কি। ড্রাগ নোমেনক্লেচার হচ্ছে ইট ডিফাইন্স অ্যাজ টু গিভ দ্য স্পেসিফিক নেম টু দ্য স্পেসিফিক ড্রাগ। আমাদের ওয়ার্ল্ডে অনেক ধরনের ড্রাগ আছে, প্রতিটা ড্রাগের স্পেসিফিক নেম থাকে, কিন্তু আমরা এক ধরনের নেম জেনে থাকি, আই থিঙ্ক তোমাদের মনে হতে পারে, কিন্তু না, প্রতিটা ড্রাগে 3 ধরনের নেম হয়ে থাকে। ওই যে 3 ধরনের কি কি নেম হয়ে থাকে সেটা আমরা ড্রাগ নোমেনক্লেচারে জানবো। তো 3 ধরনের নেমের মধ্যে কি কি নেম থাকে, ফার্স্ট হচ্ছে কেমিক্যাল নেম থাকে একটা ড্রাগের, 2 হচ্ছে নন প্রোপাইটারি নেম থাকে, আর 3 নম্বর হচ্ছে প্রোপাইটারি বা ব্র্যান্ড নেম থাকে। প্রতিটা ড্রাগে 3 ধরনের নেম থাকে। এবার হচ্ছে অ্যাসপিরিন, যেটা আর কি, অ্যাসপিরিনের যদি আমি এক্সাম্পল দিই তাহলে তার কেমিক্যাল নেম মানে কি, যখন অ্যাসপিরিনকে ফর্মেশন ইনভেন্ট করা হচ্ছিল তখন অ্যাসপিরিনের কেমিক্যালি যখন ইনভেন্টের সময় একটা নাম দেওয়া হয়েছিল, তখন সেটার নাম হচ্ছিল অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তারপরে যখন নন প্রোপাইটারি নেম মানে কি, অ্যাসপিরিন, নন প্রোপাইটারি নেম অ্যাসপিরিন, কিন্তু এটা কিভাবে তৈরি করা হয়েছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের আন্ডারে যে মেম্বার্স আছে, মেম্বার যে কান্ট্রিগুলো আছে, তারা আলোচনা করে ইন্টারন্যাশনাল নন প্রোপাইটারি নেম অনুযায়ী অ্যাসপিরিনের একটা নেম দিয়েছিল, ঠিক আছে, যেটা যে নামে পুরো বিশ্ব চিনবে। এরকম একটা নামকরণ করে, প্রতিটা ড্রাগ যখন ইনভেন্ট হয় একটা নামকরণ করে তার মেম্বার কান্ট্রিদের মধ্যে আলোচনা করে, যেই নামে ওই ড্রাগটাকে পুরো বিশ্ব চিনবে। ওকে, তো সেটাকে আমরা নন প্রোপাইটারি নেম বলছি। আর 3 নম্বর যেটা ব্র্যান্ড নেম, প্রোপাইটারি নেম, সেটা হচ্ছে বিভিন্ন একটা ড্রাগের, অ্যাসপিরিন নন প্রোপাইটারি নেম, কিন্তু অ্যাসপিরিনের বিভিন্ন ব্র্যান্ড নেম পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের বিভিন্ন নামে, যেরকম হচ্ছে একটা কোম্পানি ধরো বলি ডিসপিরিন নাম দিয়েছে অ্যাসপিরিনের, আর একটা আলাদা কোম্পানি ইকোস্পিরিন নাম দিয়েছে। এইভাবে একটা ড্রাগের স্পেসিফিক অনেকগুলো নাম হতে পারে, সেটা ম্যানুফ্যাকচার কোম্পানি দিয়ে থাকে। তো এইটা হচ্ছে বেসিক কিছু জিনিস জেনারেল ফার্মাকোলজি আমাদের জানতে হবে, যাতে পরে কাজে লাগবে আর কি। এবার আসি মেন টপিক, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা জানার আগে আমরা বেসিক যে জিনিসগুলো জানার ছিল জেনে নিলাম, ফার্মাকোলজি কী, ড্রাগস কী, ড্রাগ নোমেনক্লেচার কী। এবার আসি আমাদের মেন টপিক, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটার মানে কি, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো যে আমাদের মেডিকেল সায়েন্সে অনেক ধরনের ড্রাগস আছে, অনেক টাইপের ড্রাগ আছে। সব ধরনের ড্রাগকে তো সব টাইপে সব রুটে তো দেওয়া যেতে পারে না, ও বিভিন্ন ড্রাগস বিভিন্ন রুটে দেওয়া যেতে পারে। সেই কোন রুটে কোন ড্রাগ দেব সেটা এখানে আমরা ক্লাসিফাইড করেছি। এবং এই যে আমরা যে রুট চয়েস করি কোন ড্রাগকে কোন রুটে দেবো, সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ড্রাগসের ক্যারেক্টারিস্টিক্স, মানে কি, মানে হচ্ছে একটা কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে আইভি দেওয়া যেতে পারে, আবার ওরালি দেওয়া যেতে পারে না, আবার ওরালি দেওয়া যেতে পারে, আইভি দেওয়া যেতে পারে না, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর, পেশেন্টের কন্ডিশন, পেশেন্ট আনকনসিয়াস না কনসিয়াস। তারপরে পেশেন্টের এজের উপর ডিপেন্ড করে, আবার অনেক সময় ডক্টরের চয়েসের উপর, পেশেন্টের চয়েসের উপরও ডিপেন্ড করে। এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আমরা ড্রাগসের রুট চয়েস করি আর কি। এবার আসি ড্রাগের যে রুট, কোন রুটে দেবো সেটাকে ক্লাসিফাইড করা হয়েছে। তো ফার্স্ট যেটা হচ্ছে দুটো লোকাল রুট এবং সিস্টেমিক রুট। এই যে আমি এই যে রুটগুলোকে ডিসকাশন করছি, জাস্ট এমনি বলছি এখানে। এবার এগুলাকে ধরে ধরে একটা করে করে এলিমিনেট করবো আর কি। তো সিস্টেমিক রুটকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এন্টেরাল রুট আর প্যারেন্টেরাল রুট।
এন্টেরাল রুটের মধ্যে আবার তিনটা আছে, ওরাল, সাবলিঙ্গুয়ালি আর রেক্টাল। আর প্যারেন্টাল রুটের মধ্যে আবার তিনটা আছে, ইনজেকশন। আবার ইনজেকশনের আবার ভাগ আছে, ইন্ট্রাভেনাস ইনজেকশন হয়, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনাস, তারপরে ইনহেলেশন, ট্রান্সডার্মাল। এগুলো আমি বললাম। এবার আস্তে আস্তে করে প্রতিটাকে ধরে ধরে আমি ব্যাখ্যা করব। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট রুট কী ছিল? লোকাল রুট। তো চলো আমরা ওই লোকাল রুট সম্বন্ধে ডিসকাশন করি আর কি। তো লোকাল রুট পড়ার আগে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে লোকাল মানে কি। লোকাল মানে হচ্ছে তোমার বাড়িতে তুমি হচ্ছে লোকাল, তোমার গ্রামে বা তোমার শহরে তুমি যে জায়গায় থাকো সেটা তোমার লোকাল এরিয়া। সেম টু সেম লোকাল রুট মানে হচ্ছে যখন কোনো আমরা মেডিসিনকে, যখন কোনো ওষুধকে, কোনো ড্রাগকে, সে ডায়াগনস্টিক পারপাস হোক বা ট্রিটমেন্টের পারপাস হোক বা অন্য কোনো পারপাসে হোক, যখন কোনো স্পেসিফিক লোকাল এরিয়ায় অ্যাপ্লাই করছি। ধরো এক্সাম্পল হিসেবে যদি আমি বলি একটা জায়গায় তোমার কেটে গেছে বা ইনজুরি হয়ে গেছে, তাহলে ডাইরেক্ট ওই কাটা এরিয়ায় তুমি যখন কোনো ক্রিম ব্যবহার করছো, অ্যান্টিবায়োটিকের ক্রিম ব্যবহার করছো, অয়েন্টমেন্ট ব্যবহার করছো, তাহলে ওটাকে আমরা লোকাল রুট বলছি আর কি। স্পেসিফিক যে জায়গায় ইনজুরি হয়েছে, যে জায়গায় ডিজিজ হয়েছে, ওই জায়গায় ডাইরেক্ট অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এবং ড্রাগটা সে অয়েন্টমেন্ট ফর্মে হোক বা ড্রপ ফর্মে হোক বা ট্যাবলেট ফর্মে হোক, যা হোক ফর্মে, ঠিক আছে। তো সেইটাই আমি বলছি লোকাল রুটস মানে কি। It is the simple mode of administration of a drug at the site where the desired action is required. Desired action is required সেই যেটা বললাম আর কি, যে জায়গায় দরকার সেই জায়গায় আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো এটাকে কিছু সাব টপিকে ভাগ করা আছে লোকাল রুটকে, টপিক্যাল রুট, ইন্ট্রাআর্টেরিয়াল রুট আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ ইনটু ডিপ টিস্যু আর কি। তো টপিক্যাল রুট মানে কি বলে রাখি, ড্রাগ ইজ অ্যাপ্লাইড টু দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন। টপিক্যাল রুটের মানে লোকাল রুটের যে সাব টপিক টপিক্যাল রুটের ক্ষেত্রে ড্রাগটা কেবলমাত্র কি, সেটা সাসপেনশন ফর্মে হোক বা ট্যাবলেট ফর্মে হোক, যা ফর্মে হোক, ঠিক আছে, লিকুইড ফর্মে হোক, যা ফর্মে হোক, সেটা আমরা শুধু স্কিনে এবং মিউকাস মেমব্রেনে অ্যাপ্লাই করব। ওকে, তো সেরকমভাবে টপিক্যাল রুটের মধ্যে যে স্পেসিফিক যে জিনিসগুলো আছে, ফার্স্ট হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে যদি দেখি, অ্যাজ এ সাসপেন্স আমরা নিস্টাটিন অ্যাপ্লাই করছি ফর ওরাল ক্যান্ডিয়াসিস, ঠিক আছে। অ্যাজ এ ট্রকি কট্রিমাজল ইউজ করছি আমরা ওরাল ক্যান্ডিয়াসিস একটা ডিজিজ, যে ক্ষেত্রে আমরা নিস্টাটিন একটা ড্রাগ ইউজ করছি সাসপেন্স হিসেবে ওরালের মধ্যে। তারপর কট্রিমাজল অ্যাজ এ ট্রকি মানে কি, একটা লজেন্সের মতন একটা ট্যাবলেট হয় আর কি, ওটা আমরা ওরাল ক্যান্ডিয়াসিসের জন্য অ্যাপ্লাই করতে পারি। তারপর অ্যাজ অয়েন্টমেন্ট 5% লিগনোকেন হচ্ছে অ্যানাস্থেসিসের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তারপরে 2 নম্বর কি দেখতে পাচ্ছি, জিআই ট্র্যাক্ট মানে কি, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ডাইজেস্টিভ সিস্টেমে যেটা ট্র্যাক্ট, সেটাতে আমরা একটা নিওমাইসিন একটা ট্যাবলেট হয় ফর্মে আমরা ইউজ করি। বাট ওই ট্যাবলেটটা, নিওমাইসিন যে ট্যাবলেটটা, ওটা কি হয় না, জিআই ট্র্যাকে অ্যাবজর্ব হয় না, সেটা শুধুমাত্র অ্যাপ্লাই করা হয় ফর স্টেরিলাইজেশন অফ গাট বিফোর সার্জারি। মানে গাটের কোনো সার্জারি করার আগে ওই গাটটাকে স্টেরাইল করার জন্য আমরা নিওমাইসিন যে ট্যাবলেটটা ইউজ করে থাকি, কিন্তু ওই ট্যাবলেটটা জিআই ট্র্যাকে অ্যাবজর্ব হয় না। তো রেকটাম অ্যান্ড ক্যানালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইনেমা ব্যবহার করি। ইনেমা কি, ধরো কোনো ব্যক্তির বা কোনো পেশেন্টের অনেক দিন ধরে টয়লেট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা ইনেমা রেকটাম রুটে, অ্যানাল ক্যানাল রুটে দিই, লিকুইড ফর্মে দিয়ে যাতে টয়লেটটা হয়। তারপরে আই, ইয়ার, নোজ অ্যাজ এ ড্রপ, অয়েন্টমেন্ট, স্প্রে। যেমন জেন্টামাইট, ধরো কোনো পেশেন্টে আমি যদি বলি চোখে কনজাংটিভাইটিস হয়েছে, তাহলে একটা অ্যান্টিবায়োটিক আমরা কি ড্রপ ফর্মে দিতে পারি। তাহলে ডাইরেক্ট আমার কি করছি না, আমরা ওই চোখেই দিচ্ছি যেখানে কনজাংটিভাইটিস হয়েছে, তাহলে এটা হচ্ছে লোকাল রুট, এটার মিনিং হচ্ছে লোকাল রুট, যেখানে হয়েছে সেখানে দিচ্ছে। তো কি বলছিলাম, আই, ইয়ার, নোজ, আইতে ড্রপ দিতে পারি, ইয়ারে অয়েন্টমেন্ট দিতে পারি, আর নোজে স্প্রে, নোজে যদি কোনো নাকে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, এইভাবে আমরা জেন্টামাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক হয়, সেটা আমরা আই এবং ইয়ার ড্রপস হিসেবে দিতে পারি। তারপরে ব্রঙ্কির ক্ষেত্রে ইনহেলেশন, ব্রঙ্কাস কোনো সলবিউটামল দিতে পারি, ঠিক আছে। তারপরে ভ্যাজাইনার ক্ষেত্রে অ্যাজ ট্যাবলেট, ভ্যাজাইনাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে, তো সেখানে আমরা ট্যাবলেট ফর্মে ড্রাগ ইউজ করতে পারি। ইউরেথ্রাতে জেলি, যখন কোনো আমরা ক্যাথেটার করি, ইউরিনারি ক্যাথেটার করি, তখন আমরা লিগনোকেন দিই, ঠিক আছে, জেলি ফর্মে। স্কিনে ক্রিম, লোশন, এইভাবে আমরা দিতে থাকি। স্কিনে কোনো স্কিন ডিজিজ হয়ে গেছে, তাহলে সেখানে কোনো অ্যান্টিবায়োটিক বা মানে ক্রিম হিসেবে দিতে পারি, লোশন হিসেবে দিতে পারি, এইভাবে। এটা হচ্ছে টপিক্যাল রুটের মধ্যে এগুলো এলো। তারপরে নেক্সট যেটা আসছে, ইন্ট্রাআর্টেরিয়াল রুট মানে এটা রেয়ারলি ইউজ করা হয়, এটা এখন বেসিক্যালি ইউজ করা হয় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয়।
করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, দেখবে কোনো পেশেন্টের করোনারি আর্টারিতে কোনো জায়গায় যদি ব্লক হয়ে থাকে তাহলে আমরা ওটা জানার জন্য আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করি। তো করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার সময় আমরা একটা ডাই করোনারি আর্টারিতে পুশ করি যাতে বোঝা যায় যে করোনারি আর্টারি কোথায় ব্লক হয়েছে, ভালো করে ভিজুয়ালাইজড করা যায়। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে বেসিক্যালি ইন্ট্রা আর্টেরিয়াল রুট, মানে আর্টারিতে করোনারি আর্টারি যেহেতু সেটাতে আমরা অ্যাপ্লাই করে থাকি, ডাইরেক্ট ওই করোনারি আর্টারিতে অ্যাপ্লাই করছি, স্পেসিফিক ওই লোকাল এরিয়ায় অ্যাপ্লাই করছি। বুঝতে পারছো তো? তারপরে অ্যান্টি ক্যান্সার কিছু ড্রাগ আছে, সেটাও আমরা যে জায়গায় ক্যান্সার হয়েছে ওই জায়গায় ডাইরেক্ট ইউজ করি আর কি। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ ইনটু ডিপ টিস্যু। তো সিলোনন বলে একটা ড্রাগ আছে, যেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস হলে, মানে আমাদের কোনো হাঁটুতে জয়েন্টে কোনো পেন হলে, যে কোনো রিমাটয়েড আর্থ্রাইটিসে হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, যে কোনো জায়গায় রিমাটয়েড আর্থ্রাইটিস হলে আমরা ট্রায়ামসিনোলোন, এটা হচ্ছে একটা স্টেরয়েড আর কি, কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করে থাকি আর কি জয়েন্ট পেনের ক্ষেত্রে, রিমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট যে কোনো জয়েন্টে আমরা ইউজ করে থাকি। তো এটা হলো লোকাল রুটের টোটাল ব্যাখ্যা। এবার আসি সিস্টেমিক রুট। লোকাল রুট হয়ে গেল, এবার আসি সিস্টেমিক রুটে কি বলেছে। ড্রাগস অ্যাডমিনিস্টার্ড বাই দিস রুট এন্টার দ্য ব্লাড অ্যান্ড প্রডিউস সিস্টেমিক ডিফেক্ট। দেখো সিস্টেমিক রুটের মধ্যে অনেক রুট আছে, এন্টারাল রুট, প্যারেন্টারাল রুট, সেগুলোর আবার ভাগ আছে। কিন্তু সিস্টেমিক রুট মানে কি, আগে সে এন্টারাল রুটে হোক বা প্যারেন্টারাল রুটে হোক, ড্রাগ অ্যাট দ্য এন্ড কোথায় মিশবে, যে রুটে দিই না কেন অ্যাট দ্য এন্ড কোথায় মিশবে, ব্লাডে দিয়ে সেখান থেকে ব্লাডে গিয়ে ড্রাগ সিস্টেমিক এফেক্ট করাবে শরীরের মধ্যে। বুঝতে পারলে তো সিস্টেমিক এফেক্ট মানেটা কি, মানে অ্যাট দ্য এন্ড ড্রাগ কোথায় মিশবে, ব্লাডে মিশবে। তো সিস্টেমিক রুটের দুটো ভাগ আছে, আমি বললাম যে এন্টারাল রুট এবং প্যারেন্টারাল রুট। প্যারেন্টারাল রুটের ক্ষেত্রে কি হচ্ছে না, ড্রাগকে বেসিক্যালি ডাইরেক্ট আইভিতে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডাইরেক্ট ইঞ্জেকশনের মাধ্যমে, বেসিক্যালি আইভি নয়, আইভি তো ইঞ্জেকশনের মধ্যে আছে, মোটামুটি ইঞ্জেকশনের মধ্য দিয়েই ব্লাডে পাঠানো হচ্ছে। কিন্তু এন্টারাল রুটের ক্ষেত্রে কি হচ্ছে না, ড্রাগকে সে ওরাল, সাবলিঙ্গুয়াল, রেকটাল তিনটা রুটেই দেওয়া হচ্ছে, কিন্তু কোথায় দেওয়া হচ্ছে, জিআই সিস্টেমে দেওয়া হচ্ছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে ড্রাগকে দেওয়া হচ্ছে। দিয়ে সেখান থেকে কি হচ্ছে না, ড্রাগটা যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে যাচ্ছে, সেখান থেকে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে মিশছে। না হলে এন্টারাল রুটটা তো সিস্টেমিক রুটের আন্ডারে পড়বে না, কারণ সিস্টেমিক রুটে বলাই হয়ে যাচ্ছে যে ড্রাগ অ্যাট দ্য এন্ড কোথায় মিশবে, ব্লাডে মিশবে। তো এন্টারাল রুটের মধ্যে এটাই হচ্ছে বেসিক্যালি বলা হচ্ছে। তো এন্টারাল রুটসের মধ্যে কী কী আছে, ওরাল রুট, সাবলিঙ্গুয়াল রুট আর রেকটাল রুট। তো ওরাল রুট মানে কি, সাবলিঙ্গুয়াল রুট মানে কি, আর রেকটাল রুট। ওরাল রুটে কি হচ্ছে না, ডাইরেক্ট আমরা ড্রাগকে, যে কোনো ড্রাগ, সে ড্রাগ ট্যাবলেট হোক ফর্মে হোক বা ক্যাপসুল ফর্মে হোক বা পাউডার, সাসপেনশন, সিরাপ, যে ফর্মে হোক, ডাইরেক্ট আমরা কি হচ্ছে ওরালি নিচ্ছি, আমাদের মুখে নিচ্ছি, ঠিক আছে। যেরকম এক্সাম্পল হিসেবে প্যারাসিটামল ট্যাবলেট জ্বরের জন্য খাই, ওমেপ্রাজল ট্যাবলেট, ক্যাপসুল পেপটিক আলসারের জন্য নিই, মানে ওরালি নিচ্ছি। দিয়ে সেটা কী হচ্ছে, অ্যাট দ্য এন্ড জিআই সিস্টেমে মিশছে, জিআই সিস্টেমে মিশে সেখান থেকে অ্যাবজর্ব হয়ে কোথায় যাচ্ছে, ব্লাড স্ট্রিমে যাচ্ছে, দিয়ে এফেক্ট করছে শরীরে। এটা হচ্ছে ওরাল রুট। সাবলিঙ্গুয়াল রুট মানে কি, সাবলিঙ্গুয়াল রুট মানে হচ্ছে দ্য প্রিপারেশন ইজ কেপ্ট আন্ডার দ্য টাং, জিভের তলায় আমরা রাখছি সাবলিঙ্গুয়াল রুটের ক্ষেত্রে। সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে কোনো ড্রাগকে জিভের নিচে রেখে আস্তে আস্তে কি হচ্ছে না, আমাদের মুখগহ্বরে, আমাদের ওরালে কি হচ্ছে না, সেখানে যে মিউকাস মেমব্রেন আছে তার মধ্য দিয়ে কি হচ্ছে না, ওই ড্রাগটা অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। সেটাও তো জিআই সিস্টেম, তাহলে সেই জন্য এন্টারাল রুটের আন্ডারে আছে সাবলিঙ্গুয়ালটা। দিয়ে সেটা কি হচ্ছে না, সেখানে মিউকাস মেমব্রেনের মাধ্যম দিয়ে কি হচ্ছে, সেটাকে অ্যাবজর্ব হচ্ছে, দিয়ে ডাইরেক্ট গিয়ে কোথায় মিশছে, ব্লাড স্ট্রিমে মিশছে। তো এটা এক্সাম্পল হিসেবে কী দেওয়া আছে, নাইট্রোগ্লিসারিন ফর অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনার ক্ষেত্রে, অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা নাইট্রোগ্লিসারিন দিয়ে থাকি, কোথায়, সাবলিঙ্গুয়ালি। তারপর হচ্ছে রেকটাল রুট। রেকটাল রুট ড্রাগ ক্যান বি ইউজড ইন, রেকটাল রুট মানে রেকটাল অ্যান্ড ক্যানালে দিয়ে থাকি, যেটা আমরা কোথায় পড়েছিলাম, লোকাল রুটে। তো ড্রাগ সেখানকার আর এখানকার মধ্যে পার্থক্য আছে, বলছে ড্রাগস ক্যান বি গিভেন ইন দ্য ফর্ম অফ সলিড ফর্মেও দেওয়া যেতে পারে, আবার লিকুইড ফর্মেও দেওয়া যেতে পারে, ওকে। তো দেখো ইন্ডোমিথাসিন ফর রিমাটয়েড আর্থ্রাইটিস, সেক্ষেত্রে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা ড্রাগ ইউজ করেছিলাম, সেটা আমরা দিয়েছিলাম কিন্তু জয়েন্টে দিয়েছিলাম, যেটা কর্টিকোস্টেরয়েড ছিল। কিন্তু এক্ষেত্রে ইন্ডোমিথাসিনটা আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কোথায় দিচ্ছি, রেকটালি। এই যে দিচ্ছি এই ড্রাগগুলো, রেকটালি যে এই যে ড্রাগগুলো দিচ্ছি, এটা কি করছে না, এটা তোমার লোকাল হিসেবেও কাজ করছে, প্লাস কি হচ্ছে না, সিস্টেমিক হিসেবেও কাজ করছে। বুঝতে পারলে সিস্টেমিক হিসেবে কীভাবে কাজ করছে না, রেকটাল যে মিউকাস মেমব্রেন আছে সেখানে এই ইন্ডোমিথাসিন ড্রাগটা দেওয়ার ফলে
ওটা ব্লাস্টোমে মিশছে, দিয়ে রিমাটয়েড আর্থ্রাইটিস যেখানে হয়েছে, যে জয়েন্টে হয়েছে বা যেখানে হয়েছে শরীরে, সেখানে গিয়ে এফেক্ট করছে। আর ডায়াজিপাম ফর স্টেটাস এপিলেপটিকাস, তো ডায়াজিপাম যে ড্রাগটা হয় সেটাও কি হচ্ছে না, আমরা রেকটাল রুটে দিই, যা সেম টু সেম সেরকম রেকটাল মিউকাস মেমব্রানে গিয়ে সেখানে হচ্ছে কি গিয়ে সিস্টেমিক এফেক্ট করছে স্টেটাস এপিলেপটিকাসের যে ডিজিজটা হয় তার ক্ষেত্রে। তো এটা হচ্ছে মোটামুটি সিস্টেমিক রুট, ঠিক আছে। এরপরে আমরা আসবো প্যারেন্টাল সিস্টেমিক রুটের, এটা হচ্ছে এন্টেরাল রুট আমি বললাম, তারপরে হচ্ছে আমরা প্যারেন্টাল রুটে আসবো। এবার আসি প্যারেন্টাল রুটসে। সিস্টেমিক রুটের দুটো ভাগ ছিল, এন্টেরাল রুট এবং প্যারেন্টাল রুট। এন্টেরাল রুট হয়ে গেছে, এবার আসি প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুটে কি বলা হচ্ছে, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন আদার দেন এন্টেরাল রুট আর কল প্যারেন্টাল রুটস। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বেসিক্যালি সিস্টেমিক রুটসের মধ্যে এন্টেরাল রুট বাদে বাকি যে রুটের মাধ্যমে আমরা ড্রাগকে শরীরের মধ্যে ইনজেক্ট করাই সেগুলো হচ্ছে প্যারেন্টাল রুট। তো প্যারেন্টাল রুটের বিভিন্ন টাইপ আছে, টোটাল 4টা টাইপ আছে, ইনহেলেশন, ইনজেকশনস, ইন্ট্রাথিকাল আর ট্রান্সডার্মাল। তো প্রতিটাকে আমরা একটু ডেসক্রাইব করেছি। তো ফার্স্ট যেটা আছে ইনহেলেশন। ইনহেলেশন মানে কি না, এক্ষেত্রে কিছু ভোলাটাইল লিকুইডস এবং গ্যাসেস, মানে কিছু ড্রাগকে ভোলাটাইল লিকুইডস বা গ্যাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আমরা প্রবেশ করাই। এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ নাইট্রাস অক্সাইড N2 আছে, ফর জেনারেল অ্যানাস্থেসিয়ার জন্য ইউজ করা হয়, গ্যাসিয়াস আকারে দেওয়া হয় আর কি জেনারেল অ্যানাস্থেসিয়ার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে ইনজেকশন। ইনজেকশনের মধ্যে আবার ভাগ আছে, ইনজেকশন তো শুধু এক টাইপের হয় না, অনেক টাইপের হয়। তো ইন্ট্রাডার্মাল রুটে হয়। ইন্ট্রাডার্মাল রুট মানে কি, যখন আমরা কোনো পেশেন্টের ডার্মিস লেয়ারে যেরকম বিসিজি ভ্যাকসিনেশন করি, যখন বিসিজি ভ্যাকসিন দিই তখন ইন্ট্রাডার্মাল রুট মানে হচ্ছে ডার্মিস লেয়ারে আমরা যখন বিসিজি ভ্যাকসিন দিই তখন সেটাকে আমরা ইন্ট্রাডার্মাল রুট বলছি। তারপর যে সাবকিউটেনাস রুট কি, সাবকিউটেনাস রুট মানে হচ্ছে আমাদের যে স্কিনের যে সাবকিউটেনাস লেয়ার আছে সেই লেয়ারে যখন আমরা ইঞ্জেকশন দিই আর কি, যে মেডিসিন দিই, যেটা হচ্ছে কি ড্রাগ আছে ইনসুলিন ড্রাগ, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা সাবকিউটেনাস লেয়ারে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন ড্রাগটা দিয়ে থাকি। তারপরে 3 নম্বর যেটা আছে ইন্ট্রামাসকুলার। ইন্ট্রামাসকুলার যে রুট বেসিক্যালি আমরা এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে ডাইক্লোফেনেক সোডিয়াম, এই ড্রাগটাকে আমরা কি ইঞ্জেকশনের মাধ্যমে ইন্ট্রামাসকুলার মানে মাসেলসে দিয়ে থাকি। তারপরে ডি যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস এইটা বেসিক্যালি ইউজ হয়ে থাকে যখন ইমার্জেন্সি পেশেন্ট, যখন আইসিইউতে পেশেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাস রুটে পেশেন্টকে ইঞ্জেকশন বেসিক্যালি দিয়ে থাকি। তো সেটা আমরা 3টা টাইপের দিয়ে থাকি, বোলাস দিয়ে থাকি আইভি, তারপরে স্লো আইভি দিয়ে থাকি, আর আইভি ইনফিউশনের মাধ্যমে আমরা ড্রাগ দিয়ে থাকি। তো বোলাস অনেক ক্ষেত্রে র্যানিটিডিন, যখন কোনো একটা র্যানিটিডিন হচ্ছে একটা ড্রাগ আইভি রুটে দিয়ে থাকি, বোলাস স্ট্যাট দিয়ে আর কি, সেটা কোন ক্ষেত্রে পেপটিক আলসার, যখন ব্লিডিং, পেপটিক আলসারের ক্ষেত্রে যখন ব্লিডিং হবে তখন আমরা র্যানিটিডিন ড্রাগটা দিয়ে থাকি আইভি আর কি, বোলাস দিয়ে থাকি। তারপরে স্লো আইভি, যখন কোনো পেশেন্টের এমআই হয়, হার্ট অ্যাটাক হয়, তখন আমরা আইভি মরফিন দিয়ে থাকি, মরফিন একটা ড্রাগ, ওটা স্লো আইভি দিয়ে থাকি। তারপরে আইভি ইনফিউশন, যখন ডোপামিন ইনফিউশন করি, ডোপামিন একটা ড্রাগ যেটা কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা আইভি ইনফিউশন দিয়ে থাকি, ওকে। তারপরে 3 নম্বর হচ্ছে ইন্ট্রাথিকাল রুট। ইন্ট্রাথিকাল রুট মানে হচ্ছে ড্রাগ ইনজেক্টেড ইনটু দ্য সাব অ্যারাকনেড স্পেস। আমরা যখন ম্যানিনজিস পড়াবো তখন বলবো সাব অ্যারাকনেড স্পেসটা কি, এখন একটু জেনে রাখো যে সাব অ্যারাকনেড স্পেসে যখন আমরা ড্রাগকে ইনজেক্ট করছি আর কি, এক্সাম্পল হিসেবে লিগনোকেন, স্পাইনাল অ্যানাস্থেসিয়া করার জন্য, স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্য লিগনোকেন আমরা ইউজ করে থাকি আর কি। তারপরে 4 নম্বর যেটা আসি ট্রান্সডার্মাল রুট। ট্রান্সডার্মাল রুট হচ্ছে নাইট্রোগ্লিসারিন প্যাচ অয়েন্টমেন্ট ফর অ্যাঞ্জাইনা। এটা তোমরা একটু বুঝতে হবে, ট্রান্সডার্মাল রুট আর ইন্ট্রাডার্মাল রুটের মধ্যে পার্থক্যটা কি। ট্রান্সডার্মাল রুট হচ্ছে অ্যাক্রস দ্য স্কিনের টোটাল স্কিনে যখন আমরা কোনো ড্রাগকে কি করি না, একটা প্যাচে আকারে তৈরি করি, অয়েন্টমেন্ট আকারে তৈরি করি, দিয়ে অল ওভার দ্য স্কিনে দিয়ে থাকি, দিয়ে সেখান থেকে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে সে সিস্টেমিক এফেক্ট করবে। আর ইন্ট্রাডার্মালের ক্ষেত্রে কি হচ্ছে না, বেসিক্যালি শুধু ডার্মিস লেয়ারে দিয়ে থাকি আমরা ইঞ্জেকশনের মাধ্যমে, ঠিক আছে, ড্রাগকে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্রান্সডার্মাল রুট আর তোমার ইন্ট্রাডার্মাল রুট, বুঝতে পারলে তো। ট্রান্সডার্মালের ক্ষেত্রে কি হচ্ছে আমি বললাম যে কোনো ড্রাগকে যেরকম ইস্ট্রোজেনের প্যাচ বানানো হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে, ইস্ট্রোজেনের প্যাচ বানিয়ে ট্রান্সডার্মাল রুটে দেওয়া হয়, অল ওভার দ্য স্কিনে দেওয়া হয়, দিয়ে সেখান থেকে আস্তে আস্তে কাজ করে, ঠিক আছে, সিস্টেমেটিক্যালি কাজ করে এবং সিস্টেমেটিক এফেক্ট করে আর কি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে টোটাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, পুরো ভিডিও কমপ্লিট হলো।
তো কোনো জায়গায় কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।